আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেছেন। কেউ এক সন্তানের বাবা, কেউ দুই সন্তানের বাবা, কেউ তিন সন্তানের বাবা, কেউ 5 জন 7 জন 10 জন সন্তানের জন্ম দিয়ে থাকেন। ভাইয়ার আমার, এই সন্তান দিয়ে আমরা বিনিয়োগ করি। কিভাবে বিনিয়োগ করি? সন্তানের যখন ভাষা ফোটে তখন তাকে আমরা স্কুলে ভর্তি করে দেই। স্কুল পাস করে হাই স্কুলে দেই, হাই স্কুল পাস করে কলেজে পাঠায়, কলেজে পাঠানোর পরে কলেজ পাস করার পরে ভার্সিটিতে পাঠায়। আমার উদ্দেশ্য হলো এই সন্তান বড় হবে, লেখাপড়া করে বড় হইয়া সরকারি চাকরি করবে অথবা বেসরকারি চাকরি বাকরি করে সন্তান নিজেও খাবে, আমাকে খাওয়াবে। এই উদ্দেশ্যে আমরা সন্তানকে লেখাপড়া করে শিক্ষিত বানাই। আমার ভাইয়ারা বন্ধুরা ভালো করে খেয়াল করেন, একজন মুসলমান যদি তার একটা সন্তানকে উচ্চ শিক্ষিত বানাইয়া লন্ডন পাঠাইলো, আমেরিকা পাঠাইলো শিক্ষিত বানাইবার জন্যে, ব্যারিস্টারি পড়াইবার জন্য তারে লন্ডন পাঠাইলো। লন্ডন যাওয়ার পরে এই সন্তানটা ব্যারিস্টারি পাস করলো, কয়েক বছর লেখাপড়া করে ব্যারিস্টারি পাস করে তারপর সার্টিফিকেট অর্জন করলো। এবার তার বাবাকে টেলিফোন করে বলে, আব্বা আমার পরীক্ষা শেষ, রেজাল্ট আউট হয়ে গেছে, আমি এখন ব্যারিস্টার হয়ে গেছি, এবার আমি বাংলাদেশে আসবো, সামনের মাসের 3 তারিখ আমি দেশে আসতেছি। বাবা ছেলের টেলিফোন পাইয়া গাড়ি পাঠায় দেয় এয়ারপোর্ট থেকে সন্তানকে রিসিভ করার জন্যে, এয়ারপোর্ট থেকে আগে আনার জন্যে। বাড়ি থেকে এয়ারপোর্টে ঢাকা বিমানবন্দর গাড়ি গেল, সন্তান বিমান থেকে নেমে গাড়ির মধ্যে আরোহণ করলো, সিটের মধ্যে বসলো। ওই গাড়ি কটিয়াদির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ভাইয়ার আমার, সন্তানের মন খুশি, বাবার মন খুশি। বহু বছর পরে বাবা সন্তানের সাক্ষাৎ হবে। ছেলে এখন উচ্চ শিক্ষিত হয়ে এসেছে, ব্যারিস্টারি পাস করে এসেছে, লেখাপড়া করে এসেছে। সন্তান এখন চাকরি করবে, কোর্টের মধ্যে স্টাডি করবে, তারপর লেখাপড়া, তারপরে টাকা পয়সা ইনকাম করবে। এখন শুধু আরামসে জিন্দেগি করব। আমার ভাইয়ারা বন্ধুরা, হঠাৎ দেখা গেল সেই গাড়ি নিয়ে ছেলে বাড়িতে আসতেছে, ওই গাড়ি নরসিংহে আসার পরে আরেক গাড়ির সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট করে সন্তানটা মারা গেল, রাস্তার মধ্যে ডেড বডি। এবার আপনারা বলেন, 10 বছর 20 বছর লেখাপড়া করিয়া ব্যারিস্টার হওয়ার পরে যে সার্টিফিকেট অর্জন করলো, এই ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এই সার্টিফিকেটটার আর কোনো দাম আসেনি, কোনো মূল্য নাই, 1 টাকা দামও নাই। কারণ এই সার্টিফিকেট যে অর্জন করেছে সে দুনিয়াতে নাই। এমনকি তার কবরের মধ্যে যদি সার্টিফিকেটটা ঢুকে দেওয়া হয়, ফেরেশতারা এই সার্টিফিকেট কোনো মূল্যায়ন করবে না। ভাইয়ারা বন্ধুরা, এত বছর লেখাপড়া করার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত বড় ব্যারিস্টার হওয়ার পরেও মরে যাওয়ার পরে তার এই সার্টিফিকেটটার কোনো রকম মূল্য নাই, কোনো রকম দাম নাই। পক্ষান্তরে এই অষ্টগড়িয়া মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তানকে ভর্তি করার জন্য নিয়ে এসেছেন, এসে বলেন, হুজুর আমার সন্তান কলিজার টুকরা সন্তানটা আমি আপনার কাছে দিয়ে যাই, মানুষ বানায় দিয়েন। আল্লাহু আকবার বলেন। আমার কি বলি আইসা, হুজুর রে মানুষ বানায় দিয়েন। আপনার ঘুমিয়ে গেছেন নাকি? আপনারা মানুষ বানায় দিয়েন। কেন এই কথা বলি? যেই মানুষটা একেবারে ও মানুষ, সেও বিশ্বাস করে আল্লাহর কোরআন পড়ার পরে মানুষ সত্যিকারের মানুষ হয়ে যায়। হুজুর আমার সন্তানটারে মানুষ বানা দিয়েন, এই কথা বলার পরে আপনি চলে গেলেন। ভাইয়ার আমার, মাদ্রাসা শিক্ষক ওই ছাত্রটাকে, আপনার সন্তানটাকে ওযু শিক্ষা দিল, তারপরে সামনে বসে তারে কালিমা শিক্ষা দিল, আলিফ বা তা আর সবক দিল। আল্লাহ না করুন ওই দিন রাত্রে যদি মালাকুল মউত আপনাকে নেওয়ার জন্য আসে, আপনার মরণ হয়ে যায়, আগামীকালকে আপনার লাশটা কবরস্থানের মধ্যে দাফন করার আগে আগে আল্লাহর কোরআন যাই আপনার মাথার পাশে বসে থাকবে। আপনার সন্তান যখন হাফেজও হতে পারে নাই, আলেম হতে পারে নাই, মাত্র আলিফ বা তা আর সবক নিয়েছে। আলিফ বা তা আর সবক নেওয়ার পরেও এই সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনার কবরের মধ্যে আল্লাহর কোরআন যায় হাজির হয়ে যায়।
শুধু হাজির হয় না, আল্লাহর কোরআন যা দেখে বলে আযাবে ফেরেশতা, আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে নিজের সন্তানকে কোরআন শেখাইবার জন্য, কোরআন পড়াইবার জন্য উস্তাদের কাছে ভর্তি করে দিয়ে এসেছে। আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। আমি কোরআন জিন্দা থাকা অবস্থায়, আমি কোরআন বেঁচে থাকা অবস্থায় আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব দিতে আমি দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা বন্ধুরা, শুধু নিয়তটা করলেন, সন্তানকে আপনি দিয়ে আসলেন, এতে আল্লাহ পাক আপনাকে এত বড় পুরস্কার দান করলেন। দেখেন আল্লাহ পাকের নামের কি মাহাত্ম্য, আল্লাহ পাকের নামের কি ফজিলত। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে কোথাও সফরে বের হলেন। হঠাৎ করে এক জায়গার মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, ঠাস করে দাঁড়িয়ে গেলেন। লোকেরা জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? পয়গম্বর ডেকে বলে, এই যে জায়গাটা দেখতেছো সাধারণ জায়গা দেখা যায়, খালি ময়দান দেখা যায়, কিন্তু এই মাটির নিচে কবর আছে। এই কবরবাসীর কবরের মধ্যে ভয়াবহ আযাব হইতেছে, এই আযাব আমি দেখতেছি। নবীদেরকে আল্লাহ পাক কবরে আযাব দেখান। ভাইয়ারা বন্ধুরা, কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আবার যখন আসতেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার উম্মতরা শোনো, এই যে কবরের মধ্যে কয়েকদিন আগে আযাব হচ্ছিল, আজকে একই কবরের মধ্যে আমি পয়গম্বর দেখতেছি, এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ভাইয়ারা বন্ধুরা, ঠিকানা সংগ্রহ করে এই কবরওয়ালার বাড়িতে যাওয়া হইল। জিজ্ঞাসা করা হলো তার স্ত্রীকে, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে এই দৃশ্য আমি দেখেছি? বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী বড় পাপিষ্ঠ ছিল, আমার স্বামী বড় গুনাহগার ছিল, কিন্তু আমার স্বামী মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করেছিল, হে বিবি, আমার যে সন্তান তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমার এই সন্তান বড় হওয়ার পরে তার ভাষা ফোটার পরে, জবান ফোটার পরে আমার সন্তানটাকে আল্লাহর কালাম শিখাইবার জন্য, ইনজিল কিতাব শিখাইবার জন্য উস্তাদের কাছে হাজির করে দিবে। ভাইয়ারা বন্ধুরা, তৌরাত কিতাব, মূসা আলাইহিস সালামের কিতাবের নাম ছিল তৌরাত কিতাব। ওই সন্তানকে যেই মাত্র উস্তাদের সামনে হাজির করা হইল, উস্তাদ জি তার সামনে বসে সবক দিলেন, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান, রহমান কার নাম? একটু জোরে কথা কইতে পারবেন নাকি পারতেন না? বলেন, রহমান কার নাম? রহিম কার নাম? আল্লাহ ডাক দিলে ফেরেশতারা, মাসুম বাচ্চা আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাকে, আমি আল্লাহ তার বাবার কবরের মধ্যে কেমন করে আযাব দেব? ছোট্ট বাচ্চা আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা মাসুম সন্তানের খাতিরে বাবার কবর আযাব মাফ করে দিলাম। ভাইয়ারা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে তেলাওয়াতকে ব্যবসার সাথে তুলনা করেছেন। গেল এক নাম্বার। দুই নাম্বার হলো কোরআন শরীফ আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন। আমরা কি কোরআন বুঝি? কথা কয় না। এখানে আমার সামনে যারা বসা আছেন, আমরা কোরআন বুঝি না, কিন্তু অনেকে পড়তে পারে। ছোট্টবেলা মক্তবের মধ্যে পড়েছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা। দেখে পড়তে পারেন। ভাইরা বন্ধুরা, বুঝি আর না বুঝি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফ এমন এক কালাম, তিলাওয়াত করার সাথে সাথে মহান আল্লাহ এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তার বান্দার আমলনামায় কম পক্ষে 10টা নেকি দান করবে। বুঝা বলল 10 নেকি, না বুঝা বলল 10 নেকি। আমাদের দেশে ভাইয়ার আমার সবচাইতে শান্তির এবং গ্রহণযোগ্য একটা জামাত ছিল তাবলীগ জামাত, ঠিক কিনা বলেন? এই তাবলীগ জামাত আজকে দুই জায়গায় বিভক্ত হয়ে গেছে। কেন বিভক্ত হয়েছে? উল্টা ফতোয়া দেওয়ার কারণে। জোরে বলেন, কিসের কারণে? উল্টা ফতোয়া দেওয়ার কারণে।